সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন, কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন। সঙ্গে আছে আমি এরশাদ হোজাইব। আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি গাজনার বিল। এখানে এক ভাই হাঁস পালন করে আসছেন। হাঁস পালন করে তিনি কতটুকু লাভ বা লসের সম্মুখীন হচ্ছেন সেই কথাগুলোই শুনবো সেই ভাইয়ের কাছ থেকে। তো প্রিয় দর্শক, চলুন দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং খোলা বিলের মাঝে যে খামারটি দেখছেন, তিনি এই খামারের দেখাশোনা করে থাকেন। আমি তার সাথে কথা বলবো এবং হাঁস পালন করে তার খামারি কতটুকু লাভবান হতে পারছেন বা কতটুকু লসের সম্মুখীন আছেন সেই কথাগুলোই খোলামেলাভাবে আলোচনা করব সেই খামারি যিনি দেখাশোনা করে থাকেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আপনার নাম কি? আমার নাম নাজমুল। নাজমুল। আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি হচ্ছে বাক্সিপাড়া। বাক্সিপাড়া আর কি। আপনি এখানে কোথায় আসছেন? এখানে হাঁস রাখে। হাঁস রাখেন আর কি। আপনার এই পিছনে এখানে কতগুলো হাঁস আছে? 800 আছে। 800 হাঁস আছে। 800 হাঁস প্রতিদিন ডিম দিচ্ছে এখন কি পরিমাণ? ডিম দিচ্ছে আজ 220টি ডিম। 200 ডিম দিচ্ছে আর কি। এই 800 হাঁস থেকে সর্বোচ্চ কতটি ডিম আশা করেন আপনি? ডিম ওই সময় দেখা যেত যে 600 ডিম আসতো। 600 ডিম আসতো। আপনার হাঁসে কেন 200 ডিম আসতেছে? এখন হাঁসের পরিপূর্ণ খাবারটা হচ্ছে না জন্য ওই ডিম এই জন্য কমে গেছে। ডিম এই জন্য কমে গেছে। হাঁস এই বিলের মাঝখানে কি কি খাবার খায়? শামুক খায়, দেখা যায় যে অন্য অন্য পোকা মাকড় দড়ি খায় আর কি। সম্পূর্ণ দেখা যায় যে ওইগুলো খায়। ওইগুলো খায় আর কি। পাশাপাশি আপনারা কি খাবার দিয়ে থাকেন? গম খাওয়াই, ধান খাওয়াই, তারপরে হচ্ছে আরো খাদ্য আছে, ফিট মিট খাওয়াই নিয়ে এটা খাওয়ান আর কি। আচ্ছা, এই হাঁস পালন করে প্রতিদিন কত টাকার ধান খাচ্ছে আপনার? ধান দেখা যায় যে 2500 খায়, 2000 খায়, 3000 টাকা খায়। আপনার হাঁসে তো প্রতিদিন 3000 টাকার ডিম ধান খাচ্ছে আর কি। আপনার এখানে তো 800 হাঁস আছে, প্রতিদিন 200 ডিম দিচ্ছে। তো এই ডিম কত টাকা ডিম বিক্রি করেন প্রতিদিন? 1800 টাকা বিক্রি করেন। আপনি 3000 টাকা ধান খাচ্ছে। সব মিলে তো হাঁস পালন করার লস হচ্ছে। লস হচ্ছে, এখন লস। আপনার লাভটা হবে কখন? এই যে সামনে বৈশাখ, চৈত মাস তো, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে দেখা যাবে যে পুরাটাই লাভ হয়ে যাবে। কি কি খাবার খাবে তখন হাঁস? তখন কেন লাভ হবে? শামুক খাবে, হচ্ছে গান আরো খাবার আছে, পানা শিকুন মিকুর খাবে। বুঝতে পারছি আর কি। তারপরেও এখন তো আপনি লস, তারপরে প্রতি মাসে আপনি কি পরিমাণ হাঁস পালন করে লস হচ্ছে? লস প্রতিদিন 1000 টাকা লস হলে পাও, তাও তো মাসে 30,000 টাকা। হ্যাঁ, 30,000 টাকা তো লস হচ্ছে। এখন আপনি কি মনে করেন হাঁস পালন করে লাভবান হওয়া যায় বা হতে পারছেন? আপনার যে খামারি মালিক, হ্যাঁ, মালিক যদি লাভ না হয় তো উনি এই কাজ তো করতো না। যে বুঝতে পারছি। আপনার মালিকের এই হাঁস পালন করার অভিজ্ঞতা কত বছরের? উনি অনেক দিন, 10-12 বছর পরের বাড়ি থাকি, তারপরে এখন নিজে হাঁস করে, নিজে হাঁস করছে। প্রিয় দর্শক, খামারি ভাই যিনি দেখভাল করেন তার সাথে কথা বললাম। তিনি বলছেন যে এখন যে মালিক হাঁস পালন করছে তার হাঁস পালন করে লস, প্রতি মাসে 30,000 টাকা লস হচ্ছে 800 হাঁস থেকে। কেন? কারণ হাঁসের পরিপূর্ণ ডিম আসে নাই, আবার পরিপূর্ণ খাবার পাচ্ছে না, যাদের ডিমও আসতেছে না, তাই খামারিদের লস হচ্ছে। এটা পোষাবে কখন? যখন হচ্ছে বিলে ধান খাবে, এক্সট্রা শামুক খাবে, তখন আর কি খামারিরা লাভ হবে। এটাই চিন্তা করছে এই খামারিরা। এই আশাতেই তিনি বাসা বেঁধে আছেন। কেন? হাঁস পালন করতে গেলে অনেক খাবারের প্রয়োজন আছে এবং তাদের চাহিদা মেটাতে হবে ডিম পরিপূর্ণ আনতে হলে। তাই এই খাবারগুলো প্রয়োজন মেটাবে এই খোলা বিলের মাঝে। যখন পানি আসবে এবং ধান কাটা পড়বে, তখন এই অতিরিক্ত খাবারটা পড়ে থাকবে। এই খাবারটা খেলে হাঁস তাদের আর অতিরিক্ত খাবারটা লাগবে না। এই আশাতেই খামারিরা খামারটি পরিচালনা করে থাকেন। এখন মূলত খরার মৌসুম, বিলে খাবার নেই বললেই চলে, এজন্যই খামারদের লস হচ্ছে। তো প্রিয় দর্শক, হাঁস পালন করতে গেলে অবশ্যই কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে এবং সেই নিয়ম কানুন মেনে যদি আপনি খামারটি পরিচালনা করতে পারেন, তাহলে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন। এই কথাটা বুঝলাম এই খামারের যিনি দেখাশোনা তার সাথে কথা বলে। তো প্রিয় দর্শক, অনেক কথাই বললাম, হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য নিলাম, আর কথা বলবো না। আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।